মিনিট 20 লেন্সে কারি নামটার সঙ্গে তাৎপর্যটা কি, যে 20 মিনিটে ছোট মুভি, বেড়ানোর মুভি আমরা বিভিন্ন মানুষকে করতে উৎসাহিত করেছি। সেই 20 মিনিটের মুভি তখন করা হতো, আস্তে আস্তে সেটা 12, 8 হয়ে এখন 6 মিনিটের মধ্যে। এখন কিন্তু মিনিট 20 লেন্সে কারি নাম থাকলেও এটা 6 মিনিটের মধ্যে বেড়ানোর মুভিটাকে শেষ করতে হবে। আমরা উৎসাহিত করি, নতুনদের উৎসাহিত করি, পুরনো যারা করতেন আজকে 18 বছর ধরে তাদের মধ্যে কেউ কেউ এখনও করছেন, এর মধ্যে নতুন অনেকে এসছেন, নতুনরা এসে তারা অভিজ্ঞ হয়ে গেছেন। আমাদের এখানে তারা ছবি দেন, তাদের ছবি বেশ জনপ্রিয় হয়েছে, তাদের ভালো ভালো কাজ তারা করেছে। এবং আমাদের এখানে যারা এই ছবি দেখতে বিচার করতে আসেন তারাও সব এক একজন বেশ নামী মানুষজন। একসময় সৌমেন্দু রায় এসছেন, আমাদের রূপকলা কেন্দ্রের সঞ্জয় মুখার্জি এসছেন, পূর্ণেন্দু বিকাশ চাকি উনি এসছেন, ফিল্ম মেকার অতনু ঘোষ এসছেন, এরকম নানান ব্যক্তিরা এসছেন। তারা এসে আমাদের কাজ দেখে, মানে আমাদের উদ্যোগটা দেখে তারা খুব স্যাটিসফাই হয়েছেন। এবং এইভাবে যে আমরা নতুন লোকেদের তুলে আনছি, ছেলে মেয়ে বা মাঝবয়সী লোকেরা এই আমাদের জন্যই ছবি করতে, শুধু আমাদের জন্যই তারা ছবি করতে রাজি হয়েছে, ছবি করছে। এই ইউটিউব তো হালে আমলে হয়তো 8-10 বছর আপনারা দেখছেন, কিন্তু আমাদের এটা সেই 2008 থেকে চলছে। তখন সেটা কোনো ব্যাপারই ছিল না। ভ্রমণের এখন যত আপনি ব্লগ হচ্ছে দেখছেন, তখন এইসব কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আমাদের এই কাজ বেড়াতে যাওয়ার জন্যে মানুষকে নানানভাবে উৎসাহিত করেছে। আমাদের মূল অনুষ্ঠানটা তো আমরা সারাদিনের ভ্রমণ আড্ডা করে থাকি, যেটা 28 বছর ধরে হচ্ছে। 1998 সালে যেটা শুরু হয় সারাদিনের অনুষ্ঠান, এবং নানান জায়গায় হয়। এখন চন্দননগর রবীন্দ্র ভবনে টানা লাস্ট শেষ 8-9 বছর ধরে উদ্বোধনী হচ্ছে। সেখানে কোনোবার 800-850 লোকও আসেন সারাদিনের অনুষ্ঠানে। এই মিনিট 20 লেন্সে কারি এটাও চন্দননগর রবীন্দ্র ভবনে আমরা করছি। এখানেও 500-600 লোক মানুষ তো আসেনি, এবং তারা সেই ছবি দেখে খুশি হন। গত বছর যেমন আমাদের প্রবীর বিশ্বাস বেনারসের ওপর খুব দুর্দান্ত ছবি করেছিল, এখন অনেক মানুষ, আমি একটা নাম বললাম, আর আমাদের মধ্যে থেকেই ধ্রুব বাগচি ছবি করেছেন, ডাক্তার সুদীপ্ত বিশ্বাস উনি খুব ভালো ছবি করছেন, ডাক্তার বব দাস উনি বিদেশের ছবি করেন, অনেকেই আছে। আমাদের মধ্যে ডাক্তার সোমদার, সত্যব্রত মুখার্জি এরাও ছবি করেছে।